হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আগামী 7ই জুন 2026 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা জেন পাস ইউজির এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। এই জেন পাস ইউজিতে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এই চ্যাপ্টারগুলো থাকবে এবং এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমরা আজ বায়োলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, কোষ চক্রের যে পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ হয় তার নাম বলো। মানে হচ্ছে কোষ চক্রের যে পর্যায়ে ডিএনএর রেপ্লিকেশন ঘটে। সেল সাইকেলে বিভিন্ন দশা থাকে, G1, G2, M অ্যান্ড S। এর মধ্যে থেকে S দশাতে ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে। ডিএনএ প্রতিলিপিকরণ বা নতুন জিনগত উপাদানের সংশ্লেষণ কেবলমাত্র কোষ চক্রের ইন্টারফেস দশায় সংশ্লেষিত বা সিনথেসিস দশায় ঘটে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এন্ডোস্পার্মের প্রয়োডি স্তরটি হলো। এন্ডোস্পার্মের প্রয়োডি স্তরটি কী? এটি হচ্ছে ট্রিপ্লয়েড। গুপ্তবীজী উদ্ভিদে ফ্লাওয়ারিং প্ল্যান্ট এন্ডোস্পার্ম বা শ্বাস দ্বিনিষেকের মাধ্যমে তৈরি হয়। বিশেষত এটি ট্রিপল ফিউশন বা ত্রিমিলনের মাধ্যমে গঠিত হয়, যেখানে একটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস বা একটি ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এর ফলে একটি ট্রিপ্লেট 3N কলা তৈরি হয়, যা ভ্রূণকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তৃতীয় কোশ্চেন হচ্ছে, ভারতীয় সবুজ বিপ্লব তৃতীয় কোশ্চেন হচ্ছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে? গ্রিন রিভলিউশন। এর উত্তর হচ্ছে MS স্বামীনাথন। ভারতে উচ্চ ফলনশীল গম ও ধানের জাত প্রবর্তন এবং তার আরও উন্নয়নের জন্য MS স্বামীনাথনকে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, নরম্যান বোরলগকে বিশ্ব সবুজ বিপ্লবের জনক বলা হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক বলতে গেলে MS স্বামীনাথনকে বলা হয়, আর ওয়ার্ল্ড গ্রিন রেভলিউশন ম্যান বলা হয় নরম্যান বোরলগকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এদের মধ্যে কোনটি বায়োজীবী মুক্ত বা নাইট্রোজেন সংবন্ধকারী অণুজীব? নাইট্রোজেন ফিক্সেশনকারী ব্যাকটেরিয়া। এটির উত্তর হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর হলো একটি স্বাধীনজীবী বায়ুজীবী ব্যাকটেরিয়া যা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম হয়। অন্যদিকে ক্লোরোবিয়াম হলো একটি অবায়ুজীবী সবুজ সালফার ব্যাকটেরিয়া এবং নস্টক ও ক্যালোথ্রিক্স হলো সায়ানোব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? স্মলেস্ট বোন হচ্ছে স্টেপিস। স্টেপিস অস্থিটি মধ্যকর্ণে অবস্থিত এবং এটি মানবদেহের সবথেকে ছোট অন্য। স্টেপিস আমাদের কানে অবস্থিত থাকে। সবার শ্বসনের সময় ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হলো O2 অক্সিজেন। মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের একেবারে শেষে এবং আণবিক অক্সিজেন চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসাবে কাজ করে। এটি ইলেকট্রন এবং প্রোটনের সাথে যুক্ত হয়ে বিপাকীয় জল গঠন করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইনসুলিন হরমোনের কাজ কী? ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। ইনসুলিন হলো অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা উৎপন্ন একটি পেপটাইড হরমোন। এর প্রাথমিক কাজ হলো কোষে গ্লুকোজ প্রবেশে সহায়তা করে রক্তে গ্লুকোজের মাত্রা কমানো এবং নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি বংশগত অসংক্রামক রোগের উদাহরণ? এর উত্তর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হলো একটি অটোসোমাল প্রচ্ছন্ন জিনগত রোগ যা ফুসফুস ও পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে। ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, ম্যালেরিয়া হলো বহিরাগত প্যাথোজেন দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন হরমোনের অভাব ডায়াবেটিস ইনসিপিটাস সৃষ্টি করে? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস সৃষ্টি করে? এর উত্তর হচ্ছে ভ্যাসোপ্রেসিন। অ্যান্টিডাইউরেটিক হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, যা ভ্যাসোপ্রেসিন, প্রশ্নে ভ্যাসোপ্রেসিন বানান করা হচ্ছে, নামে পরিচিত। এর ফলে কিডনি জল ধরে রাখতে সক্ষম হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, টার্নার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির ক্যারিওটাইপ কী টাইপের? যেখানে ক্রোমোজোমের একটা বিচ্ছিন্ন দেখা যাবে, 45X ক্রোমোজোম ভ্যারিয়েন্ট দেখা যাবে। টার্নার সিনড্রোম হলো মহিলাদের ক্রোমোজোম গঠিত একটি অবস্থা যেখানে দুটি X ক্রোমোজোমের মধ্যে একটি সম্পূর্ণ বা আংশিকভাবে অনুপস্থিত থাকে। এর ফলে স্বাভাবিক 46টি ক্রোমোজোমের পরিবর্তে 45টি ক্রোমোজোম থাকে। সাধারণ মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি, কিন্তু যাদের এই টার্নার সিনড্রোম ঘটে তাদের
46টি ক্রোমোজোম থাকার পরিবর্তে একটি ক্রোমোজোম আংশিক বা অস্বাভাবিক থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন কোন উপাদান দিয়ে নিউক্লিওটাইড গঠিত হয়? নিউক্লিওটাইড হচ্ছে একটি বেস, নাইট্রোজেন বেস, শর্করা ও ফসফেট। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএর মূল গঠনগত একক। এর তিনটি স্বতন্ত্র অংশ নিয়ে গঠিত, একটি নাইট্রোজেন গঠিত বেস যেমন হচ্ছে পিউরিন বা পিরিমিডিন, একটি পেন্টো শর্করা, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, আর একটি হচ্ছে ফসফেট গ্রুপ। নেক্সট হচ্ছে একটি কোষ থেকে কতবার মাইটোসিস হলে 128টি অপত্য কোষ সৃষ্টি করে? এর উত্তর হচ্ছে 7 বার। মাইটোটিক বিভাজনে একটি সূচকীয় বৃদ্ধির ধরন অনুযায়ী একটি কোষে 2n সংখ্যক কোষ সৃষ্টি হতে পারে, যেখানে n হলো বিভাজনের সংখ্যা। যেহেতু 2^7 সমান হচ্ছে 128, তাই 7 বার কোষ বিভাজনের প্রয়োজন পড়বে। নেক্সট কোশ্চেন হচ্ছে আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড সিট কোন স্তরে প্রোটিন গঠনের উদাহরণ? এটি হচ্ছে গৌণ গঠন। প্রোটিনের গৌণ গঠন সেকেন্ডারি স্ট্রাকচার বলতে একটি পলিপেপটাইড চেইনের মধ্যে স্থানীয় ভাঁজ করা গঠনগুলিকে বোঝায়, যা ব্যাকবোন অ্যামাইন কার্বক্সিলিক গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ধনের কারণে তৈরি হয়। এর সবচেয়ে সাধারণ রূপান্তরগুলো হলো আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লেটেড সিট। এন্ডেমিক প্রজাতি কি? এন্ডেমিক প্রজাতি হলো একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। এন্ডেমিক হলো এমন একটি পরিবেশগত অবস্থা যেখানে কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতি কঠোরভাবে একটি একক নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের, যেমন একটি দ্বীপ, দেশ বা অন্যান্য নির্দিষ্ট আবাস স্থানে স্থানীয় হয় এবং পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালভিন চক্রে ব্যবহৃত সালোক সংশ্লেষে আলোক নির্ভর বিক্রিয়া প্রাথমিকভাবে কি? এটি হচ্ছে এটিপি উৎপন্ন করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সালোক সংশ্লেষের আলোক নির্ভর বিক্রিয়ায় দুটি প্রধান শক্তি বহনকারী অণু তৈরি হয় ক্যালভিন চক্রে পাঠানো হয়। এর প্রধান হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর হচ্ছে এনএডিপিএইচ। যেহেতু বিকল্পগুলির মধ্যে এনএডিপিএইচ দেওয়া নেই, এনএডিএইচ কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়, তাই এখানে এটিপি হলো একমাত্র সঠিক উত্তর, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নিচের কোনগুলি ক্লোনিং ভেক্টরের অপরিহার্য বৈশিষ্ট্য? এখানে তিনটি উত্তর হবে। সিলেক্টেবল মার্কারের উপস্থিতি, একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের জন্য কেবলমাত্র একটি রেকগনিশন সাইটের উপস্থিতি, মাল্টিপল ক্লোনিং সাইটের উপস্থিতি হতে পারে। একটি আদর্শ ক্লোনিং ভেক্টরের ট্রান্সফর্মড কোষগুলি শনাক্ত করার জন্য একটি সিলেক্টেবল মার্কার থাকতে হবে। এতে একটি মাল্টিপল ক্লোনিং সাইট এমসিএস প্রয়োজন, যা ডিএনএ সন্নিবেশে করার বিকল্প প্রদান করে। সেই এমসিএসের মাধ্যমে একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের জন্য একটি মাত্র রেকগনিশন সাইট থাকতে হবে। যদি এনজাইমটি ভেক্টরটিকে একাধিক জায়গায় কাটে, তবে ভেক্টরটি ভেঙে গিয়ে অব্যবহারযোগ্য টুকরোতে পরিণত হয়। বিটি তুলা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবর্তনগুলি সঠিক? বিটি বলতে ব্যাসিলাস টার্জিনালিস। এটি একটি জিনগতভাবে পরিবর্তিত জীবের উদাহরণ, জিএমও। বিটি তুলা হলো একটি জিএমও যাতে মাটির ব্যাকটেরিয়া ব্যাসিলাস টিউরিনজেনিসিস একটি জিন থাকে। বিটি 20 নির্দিষ্ট কীটপতঙ্গের মধ্যান্ত্র বা মিডগাট ব্যবহৃত করে মস্তিষ্ক হয়, তার মাধ্যমে মারাত্মক রূপ ধারণ করে, তবে এটি মানব গ্রহণ ও উদ্ভিদের নিজের জন্য সম্পূর্ণ নিরাপদ। নেক্সট কোশ্চেন হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? ভুল বিবৃতি চিহ্নিত করো। এটি একটি হিমোগ্লোবিন গঠনে অসঙ্গতির জন্য দেখা যায়। থ্যালাসেমিয়া হলো একটি পরিমাণগত ত্রুটি যার ফলে আলফা ও বিটা গ্লোবিন চেনের সংশ্লেষণ হ্রাস পায়। এটি কোনো কাঠামোগত বিকৃতি নয়। কাঠামোগত বিকৃতি সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে ঘটে। থ্যালাসেমিয়া মেজরে বিটা চেনের তীব্র অভাব দেখা যায়, তবে ক্ষতিপূরণের জন্য ভ্রূণীয় হিমোগ্লোবিন গামা চেন বৃদ্ধি পেতে পারে। থ্যালাসেমিয়া মাইনর বলতে শুধুমাত্র প্রচ্ছন্ন বা হেটেরোজাইগাস ভাবকে বোঝায়। এটি একচেটিয়াভাবে আলফা থ্যালামেসিয়া নয়। নিচের জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? এর উত্তর হচ্ছে অ্যাগ্রোফিয়া, লেখার অক্ষমতা। অ্যাগ্রোফিয়া বা লেখার অক্ষমতা হলো লেখার মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা হারিয়ে ফেলে। অ্যামনেসিয়া হলো স্মৃতি হারানো, আর অ্যানাস্থেসিয়া বলতে অনুভূতি বা সংবেদনশীলতা হ্রাস পাওয়া। অ্যাস্টিগমাটিজম হলো একটি দৃষ্টিগত ত্রুটি বা দৃষ্টি ঝাপসা করে দেয়। এটি একটি বলার ক্ষমতা যাকে অ্যাফাসিয়া বলা হয়।